জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ৮৫তম অধ্যায়ে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা, ৫ রাজকন্যাকে বিবাহ করার ঐশ্বর্যময় ঘটনা। ভক্তবৎসল শ্রীকৃষ্ণ কেবল দ্বারকার রাজা নন, তিনি সকল ভক্তের হৃদয়ে একমাত্র আশ্রয়। এই অধ্যায়ে ফুটে উঠেছে ভক্তির মহিমা, রাজকন্যাদের গভীর আকাঙ্ক্ষা এবং ভগবানের করুণাময় কৃপা। যে সকল রাজকন্যা অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণকে স্বামীরূপে কামনা করেছিলেন, ভগবান তাদের সেই মনোবাসনা পূর্ণ করেন। এই লীলার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি ভক্তের আন্তরিক প্রার্থনা কখনো বৃথা যায় না। প্রেম, ভক্তি ও ঐশ্বর্যের অপূর্ব সমন্বয়ে ভরা এই কাহিনী আমাদের হৃদয়কে শ্রীকৃষ্ণ প্রেমে তৃপ্ত করবে। আসুন শ্রবণ করি শ্রীমদ্ ভাগবতের সেই পবিত্র ও মধুর কাহিনী, শ্রীকৃষ্ণের সাথে ৫ রাজকন্যার বিবাহ। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ৫৮তম অধ্যায়, শ্রীকৃষ্ণের সাথে ৫ রাজকন্যার বিবাহ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, একদা পরম ঐশ্বর্যময় শ্রী ভগবান আবার জনসমক্ষে উপস্থিত পাণ্ডবদের দেখার জন্য ইন্দ্রপ্রস্থে গমন করলেন। যুযুধান এবং অন্যান্য পার্শ্বদগণ শ্রী ভগবানের সঙ্গী হয়েছিলেন। যখন পাণ্ডবেরা দেখলেন যে ভগবান শ্রীমুকুন্দ উপস্থিত হয়েছেন, তখন পৃথার বীরপুত্রগণ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন, যেন প্রাণবায়ু ফিরে আসার ফলে তাদের ইন্দ্রিয়াদি আবার সক্রিয় হয়ে উঠল। বীরগণ এসে ভগবান অচ্যুতকে আলিঙ্গন করলেন এবং তার দেহের স্পর্শে তাদের পাপ থেকে মুক্ত হলেন। তার অনুরাগ পূর্ণ সহাস্য মুখমণ্ডল দর্শন করে তারা আনন্দে অভিভূত হয়েছিলেন। যুধিষ্ঠির ও ভীমের চরণে শ্রী ভগবান প্রণাম নিবেদন করে অর্জুনকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন এবং তিনি যমজ ভাই নকুল ও সহদেবের প্রণাম গ্রহণ করলেন। পাণ্ডবদের নববিবাহিতা পত্নী অনিন্দ সুন্দরী দ্রৌপদী ধীরে এবং ঈষৎ ভীরুভাবে উত্তম আসনে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কাছে এগিয়ে এসে তাকে প্রণাম নিবেদন করলেন। পাণ্ডবদের কাছে স্বাগত সম্মান এবং অর্চনা গ্রহণ করার পরে সাত্ত্বকীয় একটি মর্যাদার আসন গ্রহণ করলেন এবং শ্রী ভগবানের অন্যান্য সঙ্গীরাও অভিনন্দিত হয়ে বিভিন্ন স্থানে উপবিষ্ট হলেন। শ্রী ভগবান অতঃপর তার পিসি রানী কুন্তিকে দর্শনের জন্য গেলেন। তিনি তাকে প্রণাম নিবেদন করলেন এবং গভীর স্নেহভরে কুন্তি দেবী তাকে অশ্রুসিক্ত নয়নে আলিঙ্গন করলেন। তার ও তার পুত্রবধূ দ্রৌপদীর কাছে শ্রীকৃষ্ণ তাদের কুশল প্রশ্নাদি করলেন এবং তারাও দ্বারকায় তার আত্মীয় স্বজন সম্বন্ধে তাকে বিশদ প্রশ্ন করলেন। রানী কুন্তী এমনই প্রেমবিহ্বল হয়েছিলেন যে তিনি অবরুদ্ধ কণ্ঠে ও অশ্রুপূর্ণ নয়নে স্মরণ করছিলেন যে তিনি এবং তার পুত্রেরা কিভাবে বহু ক্লেশ অটলভাবে সহ্য করেছেন। এইভাবে ভক্তগণের সকল ক্লেশ দূরীভূত করার জন্য যিনি তাদের সামনে আবির্ভূত হন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে তিনি বললেন, প্রিয় কৃষ্ণ, যখন তুমি তোমার আত্মীয় স্বজন বলে আমাদের স্মরণ করো এবং আমাদের দেখবার জন্য আমার ভ্রাতাকে পাঠিয়ে তোমার সুরক্ষা প্রদান করো, তখনই আমাদের কুশল সুনিশ্চিত হয়। তুমি জগতের সুরিত ও পরমাত্মা, তোমার কোনো আপন এবং পরমোহ নেই। তবু তুমি সকলের অন্তরে বাস করে তোমাকে নিয়ত স্মরণকারীর ক্লেশ সমূলে বিনাশ করো। রাজা যুধিষ্ঠির বললেন, হে অধীশ্বর, আমি জানি না
আমরা মূর্খেরা কোন পুণ্যকর্ম করেছি, যার ফলে যোগেশ্বরগণেরও দুর্লভ দর্শন আপনাকে আমরা দর্শন করতে পারছি। রাজার অনুরোধে তাদের সঙ্গে কিছুকাল থাকার প্রার্থনায় সর্বশক্তিমান ভগবান নগরবাসীদের নয়নে আনন্দ প্রদান করে বর্ষার কয়েক মাস ইন্দ্রপ্রস্থে সুখে অবস্থান করলে। একদিন মহাবল শত্রু বিনাশন অর্জুন তার বর্ম পরিধান করে হনুমানের পতাকাবাহী তার রথে আরোহণ করে তার ধনুক ও তার অনিঃশেষ দুটি তুন গ্রহণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে বিহারের জন্য হিংস্র প্রাণী সংকুল এক বিশাল বনে গমন করলে। অর্জুন তার বাণ দিয়ে সেই বনে খরগোশ, সরব, গবয়, গন্ডার, কালো হরিণ, রুরু এবং সজারু সহ ব্যাঘ্র, শূকর এবং বন মহিষাদি বিদ্ধ করেছিলেন। যজ্ঞে নিবেদনের উপযোগী নিহত পশুগুলি রাজা যুধিষ্ঠিরের কাছে একদল ভৃত্য বহন করে নিয়ে গেল। তারপর ক্ষুধার্ত ও পরিশ্রান্ত বোধ করে অর্জুন যমুনার তীরে গিয়েছিলেন। দুই কৃষ্ণ সেখানে স্নান করার পর তারা নদীর নির্মল জল পান করলে। মহান দুই যোদ্ধা তখন এক মনোরমা কন্যাকে কাছেই বিচরণ করতে দেখলেন। তার সখার কথায় অর্জুন সেই সুনিতম্বা, সুদন্তযুক্তা ও সুরম্য বদনা অনন্যা যুবতী রমণীর কাছে গিয়ে তাকে প্রশ্ন করলেন, কে তুমি? হে সুশ্রুণী রমণী, তুমি কার কন্যা এবং তুমি কোথা হতে এসেছ? তুমি এখানে কি করছো? আমার মনে হয় তুমি নিশ্চয়ই একজন পতি অন্বেষণ করছো। হে সুন্দরী, দয়া করে সমস্ত কিছু বর্ণনা করো। শ্রী কালিন্দী বললে, আমি সূর্যদেবের কন্যা। আমি পরম সুন্দর ও মহাদানশীল শ্রী বিষ্ণুকে আমার প্রতিরূপে লাভের আকাঙ্ক্ষা করি এবং সেই জন্য আমি কঠিন তপস্যা করছি। লক্ষ্মীপতি ব্যতীত আমি অন্য কোনো পতি গ্রহণ করব না। সেই ভগবান শ্রীমুকুন্দ, যিনি অনাথের আশ্রয়, তিনি আমার প্রতি প্রসন্ন হন। আমি কালিন্দী নামে পরিচিতা এবং যমুনার জলমধ্যে আমার জন্য আমার পিতার দ্বারা নির্মিত এক বৃহৎ ভবনে আমি বাস করি। ভগবান অচ্যুতের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত আমি সেখানেই থাকব। শ্রীল সুখদেব গোস্বামী আরো বললেন, অর্জুন ভগবান বাসুদেবের কাছে এই সমস্তই আবার বর্ণনা করলেন, যদিও ইতিমধ্যে তিনি সবই জানতেন। শ্রী ভগবান তখন কালিন্দীকে তার রথে গ্রহণ করে রাজা যুধিষ্ঠিরকে দর্শন করার জন্য প্রত্যাগমন করলে। পূর্ববর্তী একটি ঘটনা বর্ণনা করে সুখদেব গোস্বামী বললেন, পাণ্ডবদের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে এক পরম বিচিত্র এবং অদ্ভুত নগরী তাদের জন্য নির্মাণ করিয়ে দিলেন। পরমেশ্বর ভগবান তার ভক্তবৃন্দকে সন্তুষ্ট করার জন্য কিছুকাল সেই নগরীতে অবস্থান করলেন। কোনো এক সময়ে শ্রীকৃষ্ণ অগ্নিকে উপহার স্বরূপ খাণ্ডববন প্রদান করতে চাইলেন এবং শ্রী ভগবান তাই অর্জুনের সারথি হলেন। হে রাজন, অগ্নিদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে একটি ধনুক, একদল শ্বেত অশ্ব, একটি রথ, একজোড়া অনিঃশেষ তুম এবং কোনো যোদ্ধা অস্ত্র দ্বারা ভেদ করতে পারবে না এমন বর্ম উপহার প্রদান করলে। যখন ময়দানব তার সখা অর্জুনের সাহায্যে আগুন থেকে রক্ষা পেয়েছিল, তখন সে তাকে এক সভাগৃহ উপহার দিয়েছিল, যেখানে পরে দুর্যোধন জলকে স্থল বলি বিভ্রান্ত হয়েছিল। অতঃপর অর্জুন এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন ও সুহৃদবর্গের কাছ থেকে বিদায় নিয়ে সাত্ত্বকী ও তার অবশিষ্ট অনুগামীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করলে। একদিন যখন ঋতু, চান্দ্র নক্ষত্র এবং রবিশুদ্ধি ও শুভ সম্পদসমূহ সকলেই অনুকূল হল, তখন পরম মঙ্গলময় ভগবান কালিন্দীকে বিবাহ করলেন। এইভাবে তিনি তার ভক্তগণের মধ্যে পরমানন্দ সঞ্চার করেছিলেন। বিন্দু ও অনুবিন্দু, যারা অবন্তীর সিংহাসন ভাগ করে নিয়েছিল, তারা ছিল দুর্যোধনের অনুগামী। যখন স্বয়ংবর অনুষ্ঠানে তাদের ভগ্নীর পতি নির্বাচনের সময় এলো, তখন সে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্তা হয়ে থাকলেও
শ্রীকৃষ্ণকে পছন্দ করতে তারা তাকে নিষেধ করল। হে রাজন, বিপক্ষের সকল রাজাদের চোখের সামনে তার পিসি রাজাদি দেবীর তনয়া রাজকন্যা মিত্রবিন্দাকে শ্রীকৃষ্ণ বলপূর্বক অপহরণ করলে। হে রাজন, কৌশলের অত্যন্ত ধার্মিক রাজা নগ্নজাতির হত্যা বা নাগ্নজিতি নামে এক সুন্দরী কন্যা ছিল। 7টি তীক্ষ্ণ শৃঙ্গ বৃষকে দমন করতে না পারলে কোনো প্রাণীপ্রার্থী রাজা তাকে বিবাহ করবার অনুমোদনযোগ্য ছিল না। এই বৃষগুলি ছিল অত্যন্ত দুরন্ত এবং দুর্দর্শ, আর তারা যোদ্ধাদের গন্ধটুকু সহ্য করতে পারত না। যখন বৈষ্ণবপতি পরমেশ্বর ভগবান বৃষ বিজয়ের মাধ্যমে রাজকন্যাকে লাভ করতে হবে শুনলেন, তখন তিনি এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে কৌশল্যার রাজধানীতে গেলেন। কুশলরাজ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রীত হয়ে তার সিংহাসন থেকে উঠে এসে তার অর্চনা করলেন এবং তার মহার্ঘ উপহার সামগ্রী ও মর্যাদার আসন নিবেদন করলেন। শ্রীকৃষ্ণ রাজাকে শ্রদ্ধার সঙ্গে অভিনন্দিত করলে। রাজকন্যা যখন দেখলেন যে পরম অভীষ্ট বর সমাগত হয়েছে, তখন তিনি তৎক্ষণাৎ রমাপতিকে লাভের বাসনা করলে। তিনি প্রার্থনা করলেন, তিনি আমার পতি হোক। যদি আমি আমার ব্রত পালন করে থাকি, পবিত্র অগ্নি তাহলে আমার আকাঙ্ক্ষা পূর্ণ করুন। লক্ষ্মী দেবী, ব্রহ্মা, শিব এবং অন্যান্য গ্রহের শাসকেরা তার পাদপদ্মের ধূলি তাদের মস্তকে স্থাপন করেন এবং তার দ্বারা সৃষ্ট ধর্মসূত্র রক্ষা করার জন্য তিনি বিভিন্ন সময়ে লীলা বিগ্রহ সমূহ ধারণ করেন। কিভাবে সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবে? রাজা নগ্নজিৎ প্রথমে যথাযথ রূপে শ্রী ভগবানের আরাধনা করলেন এবং তাকে সম্বোধন করে বললেন, হে নারায়ণ, হে জগদীশ্বর, আপনার নিজ চিন্ময় আনন্দে আপনি পরিপূর্ণ, সুতরাং এই নগণ্য ব্যক্তি আপনার জন্য কি করতে পারে? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে প্রিয় কুরুনন্দন, পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হলেন এবং একটি সুখাসন গ্রহণ করার পর তিনি স্মিত আসলেন ও মেঘু গম্ভীর স্বরে রাজার উদ্দেশ্যে বললেন, হে নরেন্দ্র, স্বধর্ম পালনকারী কোনো রাজন্য ব্যক্তির অন্যের কাছে প্রার্থনা তত্ত্ববিদ পণ্ডিতেরা নিন্দা করে থাকেন। তবু তোমার সৌহার্দ্য কামনা করে আমি তোমার কন্যাকে যাচনা করছি, যদিও বিনিময়ে আমরা কোনো উপহার প্রদান করি না। রাজা বললেন, হে নাথ, সকল চিন্ময় গুণাবলীর একমাত্র আলয় আপনার চেয়ে শ্রেষ্ঠ বর আমার কন্যার জন্য আর কে হতে পারে? আপনার দেহে লক্ষ্মীদেবী বাস করেন, কখনো কোনো কারণেই আপনাকে তিনি ত্যাগ করেন না। কিন্তু আমার কন্যার জন্য যোগ্য বর নিশ্চিত করতে, হে সাত্ত্বত শ্রেষ্ঠ, তার প্রাণী প্রার্থীদের শক্তি পরীক্ষার জন্য আমরা পূর্বে একটি শর্ত স্থাপন করেছি। হে বীর, এই 7টি বন্য বৃষকে দমন করা অসম্ভব। তারা বহু রাজপুত্রের অঙ্গ প্রত্যঙ্গ বিধ্বস্ত করে তাদের পরাজিত করেছে। হে যদুনন্দন, হে শ্রীপতি, আপনি যদি তাদের দমন করতে পারেন, তবে আপনি অবশ্যই আমার কন্যার উপযুক্ত পতি হবে। এই সমস্ত শর্ত শ্রবণ করে শ্রী ভগবান তার বস্ত্র পরিধান দৃঢ়বদ্ধ করলে, নিজেকে 7টি রূপে বিস্তার করলে এবং সহজেই বৃষগুলিকে দমন করলে। ভগবান শৌরী বৃষগুলিকে বেঁধে ফেললে, কারণ তাদের দর্প ও শক্তি এখন চূর্ণ হয়েছে, এবং রজ্জু দিয়ে তাদের টেনে আনলে, ঠিক যেভাবে কোনো শিশু ক্রীড়াচ্ছলে কাঠের খেলনার বৃষদের আকর্ষণ করে থাকে। সন্তুষ্ট ও বিস্মিত হয়ে রাজা নগ্নজিৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান করলেন। যথাযথ বৈদিক প্রথায় পরমেশ্বর ভগবান এই সুযোগ্য বধূকে গ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে রাজকন্যার প্রিয় পতিরূপে লাভ করে রাজার পত্নীগণ পরম আনন্দ অনুভব করলে এবং এক পরম মহোৎসবের ভাব জাগ্রত হল। ব্রাহ্মণগণের আশীর্বাদ প্রার্থনার ধ্বনি এবং কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের সঙ্গে শঙ্খ, ভেরি ও ঢোল নিনাদিত হয়েছিল। উৎফুল্ল নরনারীগণ সুন্দর বস্ত্র ও মাল্যে শোভিত হয়েছিলেন। মহাপ্রতাপশালী রাজা নগ্নজিৎ 10 সহস্র গাভী সুন্দর বস্ত্রে শোভিত ও কণ্ঠে
স্বর্ণ অলঙ্কার পরিহিত ৩ সহস্র যুবতী দাসী, ৯ সহস্র হাতি, হাতির চেয়েও শতগুণে অধিক রথ, রথের চেয়েও শতগুণে অধিক অশ্ব এবং অশ্বের চেয়েও শতগুণে অধিক দাস যৌতুকরূপে প্রদান করলে। বর ও কন্যা তাদের রথে আসন গ্রহণ করলে। কুশলরাজ স্নেহার্দ চিত্তে তাদের এক বিশাল সৈন্যবাহিনী পরিবৃত করে তাদের পথে যাত্রা করেছিলেন। যখন বিপক্ষীয় অসহিষ্ণু পানি প্রার্থী রাজারা যা ঘটেছিল তা শ্রবণ করল, তখন শ্রীকৃষ্ণ তার বধূকে গৃহে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাকে তারা থামানোর চেষ্টা করল। কিন্তু বৃক্ষগুলি যেমন পূর্বে রাজাদের শক্তি ভগ্ন করেছিল, সেভাবেই যদুযোদ্ধারা এখন তাদের ছত্রভঙ্গ করে দিলে। গান্ডীব ধনুকের অধিকারী অর্জুন সকল সময়ে তার বন্ধু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে আগ্রহী ছিলেন এবং তাই তিনি শ্রী ভগবানের প্রতি তীরের বর্ষণ নিক্ষেপকারী সেই সব বিপক্ষের রাজাদের বিতাড়িত করলেন। ঠিক যেমন সিংহ ক্ষুদ্র প্রাণীদের বিতাড়িত করে, তিনি সেভাবে তা করেছিলেন। যদুগণের প্রধান ভগবান দেবকীসুত তখন তার যৌতুক ও সত্যাকে দ্বারকায় নিয়ে গেলেন এবং সেখানে সুখে বাস করতে লাগলেন। ভদ্রা ছিলেন কৈকেয় রাজ্যের রাজকন্যা এবং শ্রীকৃষ্ণের পিসি শ্রুতকীর্তির কন্যা। সন্তর্দন প্রমুখ তার ভ্রাতাগণ যখন তাকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করলেন, ভগবান তখন তাকে বিবাহ করেছিলেন। অতঃপর শ্রী ভগবান মদ্র রাজার কন্যা লক্ষণাকে বিবাহ করলে। শ্রীকৃষ্ণ একাকী তার স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছিলেন এবং গরুর যেভাবে দেবতাদের অমৃত হরণ করেন, সেইভাবে তাকে হরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভৌমাসুরকে হত্যা করলেন এবং তার বন্দিদশা থেকে চারু দর্শনা রমণীদের মুক্ত করলে, তখন এইরকম অন্য সহস্র পত্নী আহরণ করেছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের ৮৫তম অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের ৬৯তম অধ্যায় নরকাসুর বধ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।